নমস্কার, আমি ঋষি তিতলির মা বলছি। আমাদের ইউটিউব চ্যানেলে ঋষি তিতলি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকের নতুন একটা আইটেম, নতুন না যারা জানে তাদের কাছে নতুন, এই নতুন না পুরনো আমরা জানি, এটা যারা জানে না তাদের কাছে নতুন। যেমন ধরুন এইটা হচ্ছে কচুর লতি, এটা ধোয়া বাছা সব কোটাকুটি আছে, দেখতে পাচ্ছেন জল করছে, ওটা মাখিয়ে বসাবো। যেমন ধরো আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা, এটা পিসতে হবে, এর মধ্যে সব আছে। লাগবে লেবু, 2 পিস লেবু নিয়েছি, 2টো টমেটোর, একটা কাঁচা, একটা পাকা, একটা কাঁচা, আর পেঁয়াজ কুচুনি। আর তার সঙ্গে থাকবে মশলা, তো দেখিয়ে দেবো, চলুন এবারে দেখাবো। যেমন দিলাম, এটা হচ্ছে তোমার কচুর লতি, কড়ার মধ্যে ছেড়ে দিলাম, দেখতে পাচ্ছেন কচুর লতি, এই পেঁয়াজ কুচুনি ছেড়ে দিলাম, এই টমেটো ছেড়ে দিলাম, টমেটো ছেড়ে দিলাম, টমেটো ছেড়ে দিলাম, টমেটো ছেড়ে দিলাম, এই আদা, লঙ্কা, পেঁয়াজ, রসুন বাটা এই ছেড়ে দিলাম 1 চামচ, আর একটু দিলাম, তার মধ্যে দিলাম জিরের গুঁড়ো 2 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ, দিলাম হলুদ গুঁড়ো 1.5 চামচ, কালো জিরে একটু ফেলে দিলাম, নুন 1 চামচ, আর দিলাম আর একটু, পরিমাণ হিসাবে আপনারা দেবেন, ঠিক আছে। তার মধ্যে দিলাম একটু নুন, এই তেল, একটু তেল আপনারা পরিমাণ হিসাবে দিয়ে দেবেন। আর 2 পিস লেবুটা কেটেছিলাম, সেই লেবুর রসটা দিচ্ছি, দেখুন দেওয়া হয়ে গেল, লেবুর রস দেওয়া হয়ে গেল, চাচা দিয়ে থেকে। এবারে সবটাকে এমনি করে মাখিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছেন, মাখিয়ে নিলেন। চটকে চটকে ভালোভাবে, যাতে সবার গায়ে লেবুর রস, মশলা ভালোভাবে মাখানো যায়। তার সঙ্গে আমি একটু তোমার চিনি দিয়ে দিচ্ছি, একটু হালকা চিনি দিচ্ছি, কেন আমার এই চিনিটা হচ্ছে পাউডার করেছি, আমার খুব ভালো লাগে চিনির পাউডার করতে, পাউডার করে দিয়েছি। তো একটু আপনারা পরিমাণ হিসাবে একটু চিনি দিয়ে দেবেন। এতে যদি গুঁড়ো লঙ্কা পড়তো কালার হতো আরো, আপনারা গুঁড়ো লঙ্কা দিতে পারেন। চটকে চটকে দিয়ে দিলাম। এবার যে মশলাটা মাখা ছিল, বেটেছিলাম, এইটা হাত ধুয়ে লাগিয়ে দিলাম, তার মধ্যে আর একটু জল দিতে হবে, এই যে জল একটু দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন আমি লঙ্কা, জিরে, এইসব ধনে সব বসিয়ে দিলাম। এইটাকে এবার চলুন কড়াইটাকে বসাবো। যেমন ধরে এই যে
জ্বালিয়ে দিলাম। এবার দেখুন জ্বালিয়ে দিলাম। এবার বুঝতে পারছেন, এটাকে জ্বালিয়ে জাস্ট দিলাম, এবার ঢাকা দেব। চলুন, আমি 20 মিনিট বাদে এসেছি। দেখুন তরকারিটা লাগছে। Wow! এতে যদি চিংড়ি পড়তো তো আরো ভালো লাগতো, চিংড়ি ছিল না। হয়ে গেছে আমার, দারুণ লাগছে। দেখুন এটা দেখতে গলে গেছে। সবাইকে বলি ভালো লাগলে শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমার ইউটিউবের নাম হচ্ছে ঋষি তিতলি রান্নাঘর। প্লিজ আপনারা দেখুন, ভালো লাগলে কমেন্ট করুন। আর আপনারা কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক করুন প্লিজ। দারুণ লাগছে, ব্যাস দারুণ লাগছে। টাটা। আর একটু জাস্ট লাভাবার টাইমে একটু জাস্ট সর্ষের তেলের গন্ধ যাতে আসতে পারে। দেখেছেন দারুণ লাগছে। মাখা মাখা এইতে দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। টাটা। আর পুরোপুরি রান্নাটা দেখতে ভুলবেন না প্লিজ। সবাইকে বলছি একটু রান্নাটা দেখুন, ভালো লাগলে শেয়ার করুন প্লিজ। বাই। এই দেখুন, টাটা, বাই।